নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো রেসিপিটি আজ বানাবো খুবই সহজ ও কম সময়ের মধ্যে। তো তার জন্য আমি গ্যাসের কড়া বসিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, নিয়েছি 1 বাটি বাসমতি চাল। এখন আমি দিয়ে দেব কড়ার মধ্যে 2 চামচ ঘি। তো ঘি ভালোভাবে গরম হয়ে গেলেই এই বাসমতি চাল ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। যখন দেখব যে চালের কালারটা একটু ব্রাউন হয়ে এসছে, তখন এটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসছে। আমি আবারও একটু কালার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আর বেশি আমি ভাজবো না। এখন এটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে শিল বিছিয়েছি, এটা এখন শিলে গুঁড়ো করে নিচ্ছি আমি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। আমি দেখুন এভাবে শিলে বেটে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, গুঁড়ো হয়ে গেছে চাল। আমি আবার দিলাম 6-7টে কাঠবাদাম। এগুলাও ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে এখন এই চালের সাথে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু আমার গুঁড়ো হয়ে গেছে। আর কাঠবাদামগুলো দিয়েছিলাম, সেগুলাও গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা বাটিতে কুড়িয়ে নেব। এখন আমি কড়াই বসিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। একটু জল দিচ্ছি চিনিটা যাতে গলে যায়। এখন চিনিটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। চিনির যতক্ষণ না একটা লাল কালার আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নিচ্ছি। আর এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনির কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জাল করে রেখেছিলাম দুধ, সেটা এখন দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেছে, আর বেশি ফোটাবো না। এখন আমি আগে থেকে যে চাল গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো এভাবে কম কম করে সম্পূর্ণ চাল গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখন আমি খুরপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে খুরপি দিয়ে মিশিয়ে নিলাম।
তো দেখুন বন্ধুরা, মিষ্টিটি বানানো খুবই সহজ ও সামান্য উপকরণ দিয়ে এভাবে আপনারাও বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তো একটু আমি হাতে দিয়ে যেমন পাকানো যায় সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো ওপর থেকে এখন দিলাম গুঁড়ো দুধ। এটা দিলে মিষ্টির স্বাদ ও টেস্ট আরও বেড়ে যায়। এটা এখন ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি আবারও কিছুটা দিচ্ছি, একবারে সমস্ত গুঁড়ো দুধ ঢেলে দেব না, এভাবে কম কম করে দেব আর মিশিয়ে নেব। দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে, হাতে পাকানো যাচ্ছে। তো আমি নামিয়ে নিলাম। এখন হাত সহ গরম থাকাকালীন মিষ্টিগুলো আমি পাকিয়ে নেব সমস্ত মিষ্টি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।